যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি। নমস্কার, আরজিটিআর ডায়েরির নতুন দিনের একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এখন তো হেমন্তকাল, শীত পর্ব হয়েছে, আমাদের এখানে ভালোই শীত পড়েছে। মানে সকালবেলাও ভালো ঠান্ডা থাকছে, আবার রাত্রেবেলাতেও ভালো ঠান্ডা থাকছে। তো আপনারা কেমন আছেন, যে যেখানেই আছেন আমার ভিডিও যারা দেখেন তারা কমেন্ট করে অবশ্যই বলবেন আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়ছে আর আপনারা কেমন আছেন। তো আমি আজকে এই যে আপনাদের সঙ্গে একটা মানে কিছু তথ্য শেয়ার করতে চলেছি, সেটা আপনারা প্রথম থেকে দেখতে থাকুন, আশা করি একটু ভালো লাগবে, তথ্যটা একটু জানতে পারবেন। সেটা হচ্ছে আমার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা সম্পর্কে, মানে আমি যেই জেলায় বাস করি সেই জেলা সম্পর্কে আমার যেটুকু মনে হচ্ছে আপনাদের সামনে, মানে আপনাদেরকেও আমার অবশ্যই একটু জানানো প্রয়োজন, সেই জন্য আমি জানানোর চেষ্টা করছি। তো সেটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদে শিক্ষার উন্নতি অবশ্যই প্রয়োজন। তবে শিক্ষা নিয়ে আমি কথা বলছি না, আমি অন্য একটা টপিক নিয়ে কথা বলছি। হলো কি, যে আমাদের এখানে যে শিক্ষা ব্যবস্থায় মানে স্কুলে মিড ডে মিল চালু আছে, প্রাইমারি লেভেলে মিড ডে মিল চালু আছে, সেই প্রাইমারি স্কুলে, সরকারি স্কুলগুলিতে তো এখানে কি খাবার দেয়, মানে কি খাওয়ানোর ব্যবস্থা আছে এই সব আর কি। তো মিড ডে মিলে কী খাওয়ায়, কখন খাওয়ায়, সেই সব নিয়ে একটু আপনাদেরকে ছোট্ট করে একটু বলতে চাই, জানাতে চাই। সেটা হচ্ছে কি কখন খাওয়ায়, সেটা ধরুন যাদের মর্নিং স্কুল আছে, প্রাইমারি লেভেলে যাদের মর্নিং স্কুল থাকে তাদের হচ্ছে ক্লাস টাইম ছুটি হয়ে যায়, যখন এক একটা ব্যাচে তো এক এক সময় ছুটি হয়, সেই ক্লাসটা ছুটি হয়ে গেলে তখন তাদেরকে খাবারটা দেওয়া হয়। আবার যারা ডেতে পড়ে, ধরুন যাদের 10টা থেকে স্কুল থাকে, 10টা থেকে তো না, 10টা সাড়ে 10টার মধ্যে স্কুলে পৌঁছতে হয় বাচ্চাদেরকে, কিন্তু 11টা থেকে স্কুলটা থাকে, তাদেরকে দেওয়া হয় টিফিন টাইম, দুপুরবেলা টিফিন টাইমে তাদেরকে সেই খাবারটা দেওয়া হয়, সব ক্লাস মিলে একসঙ্গে তারা খাওয়া দাওয়া করে। এবার কতটা হচ্ছে শিক্ষার্থীরা কি খায় সেই দুপুরবেলা কিংবা যে মিড ডে মিলে তাদেরকে কি খেতে দেয় বাচ্চাদেরকে। তো বাচ্চাদেরকে কি খেতে দেয়, সোমবারের দিন কি দেয় জানেন? সোয়াবিনের তরকারি আর ডাল আর ভাত। তারপরে মঙ্গলবারের দিন কী দেয় জানেন? সবজি, ডাল আর ভাত। বুধবারের দিন একটা করে ডিম, ডাল আর ভাত, কিন্তু মারপিট লেগে যায় সেই ডিমের জন্য। বৃহস্পতিবারের দিন সবজি, ডাল ভাত দেয়। শুক্রবারের দিন সবজি আবার ডাল ভাত দেয়। শনিবারের দিন খিচুড়ি। সেই দিন বাচ্চারা তো অনেকেই খিচুড়ি খেতে পছন্দ করে, সেই খিচুড়ি দেয়। তো এই হচ্ছে আমাদের মুর্শিদাবাদের প্রাইমারি লেভেলের যে মিড ডে মিলের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এই রকম খাওয়া দাওয়া দেয়। তো এই খাবারগুলো মানে শনিবারের দিন, এর আগে কিছুদিন আগে প্রায় শনিবারের দিন একটা করে ফল দিত। তো সবার ভাগ্যে ভালো ফল জুটতো না, কারো কারো কাছে পচাও চলে যেত, একটা করে ফল দেওয়া হতো। একদিন করে একটু চিকেন দিত, 1 পিস করে। তো সেগুলো উঠে গেছে এখন শুধু এই বুধবারের দিনে একটু ডিম দেয় একটা করে। তবে এই খাবারগুলো জানেন কি সবাই খায়? হ্যাঁ, এই খাবারগুলো গ্রামের দিকে যাদের স্কুল আছে, গ্রাম লেভেলে যারা থাকে সেখানকার বাচ্চারা সবাই খায়। আর প্রত্যেকটা বাচ্চাই সেখানকার খায়, আর শহরের দিকে যারা থাকে সেখানেও সবাই খায়, কিন্তু কিছু কিছু বাচ্চারা খায় না, কিছু কিছু বাচ্চারা খেতে চায় না, তবে বেশিরভাগটাই খায়। তো আমাদের এই মুর্শিদাবাদ জেলার শিক্ষা ব্যবস্থায় মানে এই যে মিড ডে মিলে যেই সরকার যেই মিড ডে মিল ব্যবস্থা করেছে, সেখানে যেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সেইখানে এইসব খাওয়া দাওয়াগুলো মানে এইসব খাবারগুলো দেয়। তো আপনাদেরকে এই কথাগুলো জানাতে তো আপনাদেরকে এইসবগুলো বলতে বলতে আমার অনেক কাজই হয়ে গেছে। সকাল থেকে উঠে আমার মেয়েও আজকে চলে গেছে স্কুলে পরীক্ষা দিতে। তারপর আমি সকালের বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি, তারপর ছেলেকে দিয়েছি একটু ব্রাশ, ও উঠে গেছে। ও ওর বাবার সঙ্গে ওর দিদিকে দিতে যায় সাইকেলে করে, আবার আনতেও যায়, কারণ ওর 4 বছর প্লাস বয়স, কিন্তু 5 বছর ছাড়া তোকে স্কুলে ভর্তি করানো যাবে না।
আর প্রাইভেট স্কুলে মানে দেওয়ার মতো পরিস্থিতি নেই, যাই হোক, তো সরকারি স্কুলেই পড়বে 5 বছরটা হোক। তারপরে আমি একটু সবজি কাটা বাছা করতে বসে গেছি। আর সকালে আমার বাচ্চাদের জন্য বাচ্চা বর আমরা যেসব খাবারগুলো খাবো, আমার কর্তামশাই তো সকালবেলায় ভাত খেয়েই যায়, তো আমি রান্নাটা করব। তো রান্নাটা তো করবই, তার আগে আমি কি করলাম বলুন তো, বাচ্চারা, মেয়েও স্কুল থেকে চলে আসবে পরীক্ষা দিয়ে, সেও খাবে টিফিন, তারপরে ছেলেও খাবে, আর আমার কর্তামশাইকে দুপুরের টিফিন দিয়ে দেবো। সেজন্য একটু ছোলা সেদ্ধ তো বসিয়েই দিয়েছি, সেটা তো আপনারা দেখেছেন। আর ওই যে মূলো দিয়ে ডাল খেতে চেয়েছে, তাই একটু হচ্ছে কি মূলো দিয়ে ডাল করে দেব। আর এইদিকে মূলোর শাকটাও বেছে নিলাম, বেশ ভালোই লাগছে মূলোর শাকটা দেখতে, সেই জন্য মূলোর শাকটা করব। আর বাঁধাকপিটা আমি রাত্রে মানে কেটে বেছে রেখে দিয়েছি, ওটা সকালবেলায় এখন ধুয়ে রেখে দিয়েছি, ওটা আমি শুধু রান্না করলেই হবে। আর চালেও জানেন তো এক একটা মানে সাদা সাদা থাকে, সেগুলো আমি একটু বেছেই নিই। প্রত্যেকটা জিনিসই আমার একটা খুঁতখুঁতানি ভাব আছে বেছে বেছে রান্না করার, যতই দোকান থেকে কিনি তবুও না সেটাকে একটু বেছে নেওয়ার চেষ্টা করি, মানে যতটুকু পারি আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়ার চেষ্টা করি। আর এই দেখুন আমলকি, এই আমলকির ব্যবস্থাটা আমার কর্তামশাইকেই করতে হয়, কারণ সব দিক তো সামাল দেওয়া যায় না। তো এই আমলকির রসটা হচ্ছে, আমলকিটা কেটে তারপরে ওটাকে মিক্সিতে পেস্ট করে নেয়, দিয়ে রসটাকে, মানে রসটা আমরা 4 জনেই খাই, আমলকির রস, মানে খালি পেটে আর কি। সকালবেলা একটু গরম জল খাওয়া হয়, তারপরে এটা খাওয়া হয় এই শীতের মরশুমে। আর আমি এইদিকে রান্নাবান্না এদিকে হচ্ছে, আর এদিকে আমি আমার কর্তামশাইয়ের টিফিনটাও রেডি করে দিচ্ছি, আর বাচ্চাদেরও খাবারগুলো বেড়ে নেবো, ওদেরও টিফিন, মানে সকালে যে ছোলা সেদ্ধটা খাবে সেটা। তো ছোলা সেদ্ধর মধ্যে একটুখানি বিট লবণ আর একটু ওই লেবু আর গোলমরিচের গুঁড়ো দিয়েই দিই, ওটাই ওরা পছন্দ করে বেশি। আর আমি খাই কেমন করে বলুন তো, আমি লেবুটা দিই না, আমি একটু কাঁচা লঙ্কা ভেঙে নিই আর একটু সরষের তেল আর একটু লবণ। এদিকে বাঁধাকপিটা হচ্ছে, আর এদিকে গরম জল একবার সকালবেলায় হয়েছে, তো সেটা শেষ হয়ে গেছে। মানে এখন তো ঠান্ডা পড়েছে, এখন আর ওই ঠান্ডা জল খাওয়া যাচ্ছে না, একটু গরম গরম একটু জল মিক্সড করে তারপরে খেতে হচ্ছে। আর ঠান্ডা জল খেলে না গলাটা একদম ছিনছিন করে ধরে যাচ্ছে। তো গরম করে আমি ফ্ল্যাক্সে ঢুকিয়ে রাখি, মানে আমাকে এখন এই শীত পড়ে থেকে প্রায় দিনে 5 থেকে 6 বার জল গরম করতে হবে এই সসপ্যানটায়। এটা 1 লিটারের অনেকটাই বেশি ধরে, সসপ্যানটা মানে ফ্ল্যাক্সটায় প্রায় 1 লিটার জল ধরে, আর এই সসপ্যানটাতেও অনেকটাই জল ধরে, 1.5 লিটার মতো জল ধরে। তো 1 লিটার জলে এই ফ্ল্যাক্সে ঢুকিয়ে রাখি, আর 1/2 লিটার থাকে, ওটা সঙ্গে সঙ্গেই গরম করার সঙ্গে সঙ্গে কেউ কেউ ঠান্ডা জল মিক্সড করে খায়, আর যেটুকু থাকে বাকি ঢাকা দিয়ে রেখে দিই। তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার অনেকটাই কাজকর্ম হয়ে যাচ্ছে, এদিকে রান্নাও হচ্ছে। আর সকালবেলায় এতটাই খিচিবিচি হয়ে যায় কি বলবো, মানে সময় করে উঠতে পারি না এতটাই চারিদিকে। আমি এত চেষ্টা করি যে বাচ্চাদেরকে একটু সকালবেলায় পড়াবো, কিন্তু পারি না। মেয়ে তো স্কুলে যায় আর ছেলে তো থাকে বাড়িতে। ও বাড়িতে থাকে বলতে কি, ও বাবার সঙ্গে দিদিকে আনতে যায়, তারপরে দিতে যায়, যখন ওর ঘুম ভাঙে তখন দিতে যায়, নইলে পরে সেই একসঙ্গে। তো আমার এদিকে সারা কাজকর্ম সেরে স্নান টান করা সব কিছু হয়ে গেছে, কাজকর্ম সেরে তারপরে এই যে দুপুর এখন 2:10 বাজে, আমরা খেতে বসে গেছি। আর হচ্ছে কি ছেলে মেয়ে আমি 3 জন মিলেই, আর ছেলেকে তো খাইয়ে দিতেই হবে, তো একসঙ্গে খাবার নিয়ে বসেছি, আমি আগে খেয়ে নিই তারপর ওকে খাইয়ে দেবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাকে যদি এক বিন্দু ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের জন্য টাটা, আবার দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর যদি ভালো লেগে থাকে একটা প্লিজ লাইক